হাত ভাঙা অবস্থায় গেলাম শ্রাদ্ধ বাড়ি খেতে। শ্রাদ্ধ বাড়িতে কি খেলাম আর কি হলো চলো তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা উঠেই 5 কিলো ডাম্বেলটাকে নিয়ে রেডি হয়ে পড়ি। আজকে ছিল বৌদির বাবার কাজ, আমার হাতে তো অলরেডি কাজ হয়েই গেছে। মায়ের হাতে আমার একমাত্র ভরসা। ছোটদা আমাকে নিতে চলে আসে। এই সময় আমাকে ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছে। আমার এত পরিস্থিতি খারাপ দেখে রেলগেটটার হয়তো মায়া হয়। আমরা যাওয়া মাত্রই রেলগেটটা খুলে যায়। ঢুকতে গিয়ে দেখি দাদা হাতে জল নিয়ে ঢুকছে। দাদার কি ওই একটু ঠান্ডা জল পানির ব্যবস্থা করছে। ঢোকা মাত্রই সবার মুখের রিয়াকশন এরকম হয়ে যায়। কিভাবে এই শরীরের এক্সট্রা অঙ্গটা কি ওকে আমি কোলে তুলে নিয়ে অনেকদিন বাদে ওকে আমি ধরলাম। এই লুচি আর তরকারি টিফিনটা করে নিয়ে সেট করে পরে দিদির বাবার কাজ চলছিল। এদিকে চিকুকে আনার দায়িত্ব পড়ে ছোটুদার। ওর জন্য আমাদের খেতে বসতে দেরি হয়। সে কিছু বলার আগে মুখের মধ্যে একটা মিষ্টি গুজে দিল। কিছু আর বলতে পারলাম না কারণ মিষ্টিটা বেশ ভালো ছিল। ঘর না অর্থোপেডিকের হসপিটাল, তোমরা কেউ বুঝবে না। সমস্যার হাত ভাঙা, পিসির পা ভাঙা, আমারও একজনের বাড়ি থেকে কিছু না কিছু ভাঙা আছে। আমরা খেতে বসে মাঝখানে ছোটদাকে একটা অদ্ভুত ধরনের থালা দেওয়া হয়। একটু মেনু কার্ডটা দেখে নিতে ছিল অরুণদার সুন্দরী বেগুন ভাজা, ঘি গরম ভাত। খেতে কিন্তু বেশ লাগছিল। তারপরে একের পর এক আইটেম চলে আসে। এগুলো প্রত্যেকটা খুব ভালো হয়েছিল। আর এই ব্যাচে সব থেকে বেশি জামাই খেয়েছে আমার দাদা। মোটামুটি 2-3 বার রাইস নেওয়া হয়ে গেছিল। আমরা জোর করে ছোটদাকে থামাই। তাতে মিষ্টি কি আমরা খাবারটা শেষ করি। খেয়ে বাড়ি যাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।